None of it was ordered by my mother. If my mother had been willing to kill protesters, she would still be in power. If my mother had been willing to kill protesters, she would still be in power. দেশে ফিরে বাংলাদেশের রাজনীতির মানচিত্র একাই বদলে দিয়েছেন তারেক রহমান। দিন যত এগোচ্ছে তারেক ম্যানিয়ায় ততই ফিকে হয়েছে বা হচ্ছে আওয়ামী লীগের অস্তিত্ব। ঠিক এমনই একটা সময় যখন নির্বাচন আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি, তখনই দৃশ্যে এন্ট্রি নিলেন হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। দীর্ঘ নীরবতা ভেঙে জয় স্পষ্টভাবে বলে উঠলেন, আমার মা ছাত্র জনতাকে হত্যা করেননি, আমার মা নির্দোষ। রেগে গিয়েছেন কি হাসিনা পুত্র? আসুন তো দেখি বিশ্লেষণে কি বলছে। Mishandling a mild word for the killings of hundreds and hundreds of mainly unarmed protesters by the security forces ordered by your mother. Then none of it was ordered by my mother. If my mother had been willing to kill protesters, she would still be in power. 2024-এর 5ই অগাস্টের পর থেকে বারবার এই প্রশ্নটা উঠেছে যে আওয়ামী লীগের হাল কে ধরবেন। অক্টোবর মাস থেকে শেখ হাসিনা যখন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ঘন ঘন সাক্ষাৎকার দিচ্ছেন, তখনও বেশিরভাগ সংবাদ মাধ্যম তাকে এই প্রশ্ন বারবার করেছে যে তারপরে দলের হাল কে ধরবেন। একাধিকবার উত্তর দিয়েছেন শেখ হাসিনা, আবার একাধিকবার উত্তর না দিয়ে নীরব থেকে তার উত্তর তিনি বুঝিয়ে দিয়েছেন। ঠিক এই পরিস্থিতি আল জাজিরা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নির্বাচনের আগে 2 পর্বের একটা ধারাবাহিক বা ডকুমেন্টারি তারা তৈরি করেছে, যেখানে সজীব ওয়াজেদ জয়ের সাক্ষাৎকার রয়েছে। ওয়াশিংটন ডিসিতে বসে জয় এই সাক্ষাৎকার দিয়েছেন। সাংবাদিক শ্রীনিবাসন জৈন এই সাক্ষাৎকার নিয়েছেন। আমরা সবাই জানি পদত্যাগের পরে শেখ হাসিনা বিভিন্ন সংবাদ মাধ্যমে অডিও বার্তায় সাক্ষাৎকার দিয়েছেন, আবার কখনো বা মেলের মাধ্যমে তিনি প্রশ্নের উত্তর দিয়েছেন সাংবাদিকদের। তবে অডিও ভিজুয়াল মাধ্যমে এখনো পর্যন্ত কোনো সাক্ষাৎকার দেননি। এমনকি শেখ হাসিনার সময়ের মন্ত্রীরাও প্রকাশ্যে সাক্ষাৎকার দিতে এখনো পর্যন্ত স্বাচ্ছন্দ্য বোধ করছেন। তখন জয় একমাত্র এই সাক্ষাৎকার দিয়েছেন, যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সমাজ মাধ্যমে যদি আওয়ামী লীগ সমর্থকদের অবস্থা আপনি একটু পর্যবেক্ষণ করেন, তাহলে বুঝতে পারবেন তৃষ্ণার্ত চাতক পাখি যেন বহুদিন পরে বৃষ্টি দেখা পেয়েছে। দেশের রাজনৈতিকভাবে কোণঠাসা দলটির জন্য ঠিক এমনই কিছু একটা দরকার ছিল। আল জাজিরার সাংবাদিক শ্রীনিবাসন জৈনের নেওয়ার সাক্ষাৎকারটি সজীব ওয়াজেদ জয় তার নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন। আর শেয়ার করার পর থেকে ভার্চুয়াল জগতে আওয়ামী লীগ কর্মীদের মধ্যে নতুন করে একটা উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে, কারণ 5ই অগাস্টের পরে এটা সম্ভবত জয়ের জন্য প্রথম মুখোমুখি সাক্ষাৎকার। ওয়াশিংটন ডিসিতে বসে দেওয়া এই সাক্ষাৎকারে জয়ের কথাগুলি আওয়ামী লীগের জন্য একটা অক্সিজেন। জয়কে প্রশ্ন করা হয়েছিল, আওয়ামী লীগ 2024-এর প্রটেস্ট যেভাবে দমন করেছে এবং তার মায়ের নির্দেশে যেভাবে শত শত মানুষ নিহত হয়েছেন, সেই বিষয় তারা কিভাবে দেখছেন? এই বিষয়টি তারা স্বীকার করেন। জয় স্বীকার করেছেন আওয়ামী লীগ সরকার আন্দোলনগুলিকে মিসহ্যান্ডেল বা ভুলভাবে মোকাবিলা করেছে। তবে তিনি জোর দিয়ে বলেছেন তার মা শেখ হাসিনা কখনোই আন্দোলনকারীদের হত্যার নির্দেশ দেন। যদি তিনি নির্দেশ দিতেন তাহলে শেখ হাসিনা এখনো পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকতেন। My mother's statement, Yes. again and again, Yes. and to me, my conversation that day was, they're marching on the Prime Minister's residence. Our special security force and the Prime Minister's guards are ready to defend her. But if that happens, hundreds will die. I don't want their blood on my hands. That is what my mother said. সাংবাদিক শ্রীনিবাসন জৈন তখন পাল্টা প্রশ্ন করেন, শত শত মানুষের মৃত্যু কি শুধু মিসহ্যান্ডেল শব্দের মাধ্যমে ঢাকা সম্ভব? জয়ের উত্তর ছিল ক্ষেত্রে বেশ কৌশল। তিনি বলেন, শেখ হাসিনা যদি সত্যিই ক্ষমতা আঁকড়ে থাকতে চাইতেন তবে তিনি এখনো ক্ষমতায় থাকতেন। তিনি মূলত রক্তপাত এড়াতে সরে দাঁড়িয়েছেন, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। এটা স্বীকার করে দিয়েছেন জয়। No remorse for any of that? If you've listened to my statements online, I have said again and again, the Awami League mishandled the protests. Our government mishandled the protests. Isn't mishandling a mild word for the killings of hundreds and hundreds of mainly unarmed protesters by the security forces ordered by your mother? Then none of it was ordered by my mother.
If my mother had been willing to kill protesters, she would still be in power. পুরনো দুর্নীতির অভিযোগ উড়িয়ে জয় বলেন তার বা তার পরিবারের বিরুদ্ধে কোটি কোটি ডলার দুর্নীতির কোনো প্রমাণ নেই। তার দাবির সপক্ষে তিনি এফবিআই এর তদন্তের কথা উল্লেখ করেছেন, যা তার মার্কিন নাগরিকত্বের সময় করা হয়েছিল। তবে দলের কিছু মন্ত্রী দুর্নীতির কথা স্বীকার করে জয় বলেন সবাইকে সবসময় নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। তিনি আরও বলেন ওয়াশিংটন ডিসিতেই তার একমাত্র বাড়ি, যে বাড়িতে এখন শ্রীনিবাসন জৈন নিজে বসে রয়েছে। যদি সত্যিই তার বিপুল ধনসম্পত্তি থাকতো মার্কিন যুক্তরাষ্ট্রে, তাহলে তিনি নিশ্চয়ই এফবিআই এর যখন তদন্ত হয়েছিল তখন সেটা বেরিয়ে আসতো এবং তিনি মার্কিন নাগরিকত্ব পেতেন। Is that true? Where are these homes? You're in my house. This is the only home I own. I applied and got my US citizenship earlier this year. Now, if I had hidden wealth, if I had all these illegal properties, how would I receive US citizenship? The FBI investigated me. Where is it? Allegations are easy to throw around. They have not been able to name one business, one instance where Mr. any of my Wazed- family has been involved in corruption. Okay, if not that's one. the case, 2024 জুলাই অগাস্টের গণ অভ্যুত্থানের পর থেকে দল হিসাবে আওয়ামী লীগ যে গভীর অন্ধকারের ছায়ায় চলে গিয়েছিল, জয়ের এই যুক্তিগুলি সেখান থেকে কিছুটা হলেও প্রলেপ দেওয়ার চেষ্টা করেছে দল। নির্বাচন এবং দলের বর্তমান অবস্থান নিয়েও জয় খোলাখুলি কথা বলেছেন ওই সাক্ষাৎকারে। সেখানে মিলে মিশে ছিল সাফাই এবং ক্ষোভ। 2018 সালে নির্বাচনে কিছু অনিয়ম হওয়ার কথা স্বীকার করেছেন জয় এবং তিনি দাবি করেছেন সুষ্ঠু ভোট হলেও আওয়ামী লীগই জিতবে। আর 2024 সালে বাংলাদেশে যে নির্বাচন বয়কট ছিল সেটা বিরোধীদের একেবারে নিজস্ব সিদ্ধান্ত ছিল, সেটা জয় জানিয়েছে। No, I've heard them all. Look, if you look at before the 2018 elections, our polls, the Americans' opinion polls, showed the Awami League was going to win by a landslide. None of us wanted any irregularities. There were people in the administration that took it upon themselves. My mother and I, from the party side, we were furious. We wanted a clean election because we were going to win anyway. Our opinion polls, I myself run our polling for our party. We polled 160 constituencies. Right. In those 160 constituencies, which were the battleground Right. out of 300, our minimum margin of victory was 30%. So there was absolutely no reason. Now the 2024 elections, yes. there was no rigging. Now, unfortunately, our opposition decided to boycott. সাক্ষাৎকারের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আওয়ামী লীগের ভবিষ্যৎ আছে কিনা এই প্রশ্নে জয় বলেন বাংলাদেশে আওয়ামী লীগ বহু দশক ধরে আছে এবং বাংলাদেশের জনসংখ্যা 40 থেকে 50% মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়ে এসেছে। তখন জয় শ্রীনিবাসন জৈনকে পাল্টা প্রশ্ন করেন, আপনি কি মনে করেন এই ভোটাররা রাতারাতি অন্য দলের সমর্থক হয়ে যাবে? আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে উধাও করে দেওয়া সম্ভব নয়। The Awami League's not going anywhere. It's the oldest and largest party. Our vote share is 40-50%. What do you think? The 40-50% of the people are just going to stop supporting it? And in a country of 170 million people, you're talking about 60-70 million voters that are Awami League voters. You think they're just going to stop supporting the Awami League? জয়ের এই প্রশ্নের উত্তর কিন্তু মিস্টার জৈন দিতে পারেন। তখনই মিস্টার জৈন জয়কে তার মায়ের রিটায়ারমেন্ট প্রসঙ্গে প্রশ্ন করেন এবং জানতে চান ভারতেই শেখ হাসিনা কি থেকে যাবেন। তখন জয় বলেন না, তিনি এখনই দেশে ফিরে যেতে চান এবং দেশে ফিরে রিটায়ার করতে চান। আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না, তবে শেখ হাসিনা আগে তার একাধিক সাক্ষাৎকারে বলেছিলেন তিনি টুঙ্গিপাড়া গিয়ে অবসর নিতে চান, অর্থাৎ বাংলাদেশে ফিরে টুঙ্গিপাড়াতে গিয়ে অবসর নিতে চান শেখ হাসিনা। জয় বলেন তার মা দেশে ফিরে অবসর নিতে চান। জয়ের কথা সূত্র ধরেই তখন শ্রীনিবাসন জৈন প্রশ্ন করেন, তার মানে আপনার মা কি রাজনীতি থেকে অবসর নিচ্ছেন? তখন জয় বলেন শি ইজ ওল্ড, তিনি প্রবীণ এবং কোনো মানুষই সারা জীবন বেঁচে থাকতে পারে, তবে আওয়ামী লীগ আরও বহু বছর ধরে বেঁচে থাকবে বাংলাদেশে। ফলে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না সেটা তার মায়ের ওপর নির্ভর করে। স্বাভাবিকভাবেই চমকে দেওয়ার মতো উত্তর দিয়েছেন সজীব ওয়াজেদ জয়। That's a misconception. No, India is actually the safest country in the world for her. So the idea from the beginning was for her to just remain in India throughout? Look, this was not a planned situation anyway. This happened on the spur of the moment.
Okay. India was the best safe haven for her. My mother wants to go back home. She wants to retire. She doesn't want to live abroad. Supporting the Awami League. I asked because you indicated that your mother is planning to retire from Yes. politics. So after this, I mean, if she was ever able to go back to Bangladesh, she's not going to be in the political space anymore? No, she's old. My mother's elderly. This was going to be her last term anyway. She wanted to retire. So this is in a sense the end of the Hasina era. Possibly, yes. Okay. এবং যে উত্তরটা ঘিরে একটা আলোড়ন শুরু হয়ে গিয়েছে। কিন্তু জয়ের কণ্ঠে অন্তর্বর্তী সরকারের প্রতি তীব্র ক্ষোভ ফুটে উঠেছে। তিনি অভিযোগ করেন ইউনূস সরকারের অধীনে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হচ্ছে না, এটা অগণতান্ত্রিক। তার দাবি বর্তমান সরকার আওয়ামী লীগ কর্মীদের হত্যা করছে এবং সন্ত্রাসীদের মুক্তি দিচ্ছে জেল থেকে। সাংবাদিক শ্রীনিবাসন জৈন তখন জানতে চান আওয়ামী লীগ কি নির্বাচনে হিংসার মতো কোনো ঘটনা ঘটাতে পারে। জয়ের এক্ষেত্রে উত্তর ছিল তারা শান্তিপূর্ণ প্রতিবাদ চান, কিন্তু দমন পীড়ন চললে পরিস্থিতি বদলাতে পারে। অর্থাৎ 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন হবে কিনা বা বাংলাদেশ শান্তিপূর্ণ থাকবে কিনা তার উত্তর দিতে পারবে একমাত্র 12ই ফেব্রুয়ারি। I did not threaten violence. I said that if you suppress the protests with violence, of course there will be violence. I did not ask my protesters to attack. Justice must be equal. You cannot have one-sided justice. One-sided justice is not justice. রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন 2025-এর পর থেকে জয় যেভাবে নিজেকে আওয়ামী লীগের প্রধান মুখপাত্র হিসেবে উপস্থাপন করছেন এবং বর্তমান সরকারকে অবৈধ এবং নির্বাচনকে কারচুপি বলে আখ্যা দিচ্ছেন, তাতে করে রাজনীতিতে জয়ের সক্রিয়ভাবে ফেরার ইঙ্গিত স্পষ্ট হচ্ছে। সাক্ষাৎকারে জয় নিশ্চিত করেছেন যে তার মা শেখ হাসিনা ভারতে নিরাপদে রয়েছেন এবং তিনি দেশে ফিরতে চান এবং বর্তমান পরিস্থিতিতে যেটা কোনোভাবেই সম্ভব নয়। 2025 সালের পর থেকে জয় আওয়ামী লীগের নতুন মুখ হিসাবে উঠে এসেছেন বা উঠে আসছেন এবং দলের প্রেসিডেন্ট হিসাবে তার নামও বিভিন্ন সময় গুঞ্জন আকারে শোনা যাচ্ছে। তবে তিনি দলের দায়িত্ব নেবেন কিনা সেটাও সময় বলবে। মনে আছে শেখ হাসিনার কথা? তিনি বলেছিলেন 5ই অগাস্ট আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন একটা সুনির্দিষ্ট কাজের জন্য। জয় আশা করছেন 2027-28 সালের মধ্যে দেশের পরিস্থিতি পুরোপুরি বদলে যাবে। শেখ হাসিনা সম্মানের সঙ্গে দেশে ফিরে আসবেন। শেখ হাসিনা দিল্লিতে বসেও নিয়মিতভাবে বাংলাদেশের একেবারে তৃণমূল স্তরে যে সমস্ত আওয়ামী লীগের কর্মী সমর্থক রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন, তাদের মনোবল জুগিয়ে যাচ্ছে। খুব সম্প্রতি দিল্লিতে প্রেস ক্লাবে বা দিল্লি প্রেস ক্লাবে একটি সাংবাদিক বৈঠক করে আওয়ামী লীগ নেতৃত্ব। সেই সাংবাদিক বৈঠকে আওয়ামী লীগ সরকারের দুজন, অর্থাৎ আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল সেই সময় দুজন মন্ত্রী উপস্থিত ছিলেন এবং সেখানে আওয়ামী লীগ নেতৃত্বকে প্রশ্ন করা হয়েছিল, আপনারা কি একটি প্রবাসী সরকার গঠন করতে যাচ্ছেন? তখন তারা বলেছিলেন শেখ হাসিনার নেতৃত্বেই তারা দেশে ফিরবেন, অর্থাৎ তারা আশা করছেন শেখ হাসিনা দেশে ফিরবেন। সাক্ষাৎকার শেষে সাংবাদিক শ্রীনিবাসন জৈনের মন্তব্য ছিল বেশ তাৎপর্যপূর্ণ। তিনি বলেন, আওয়ামী লীগের শাসনকালে বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়ন হয়েছে, এটা ঠিক, কিন্তু ভুলও কম হয়নি। জয়ের পাল্টা যুক্তি, বর্তমান অবস্থা তো আরও খারাপ। 2026-এর 12ই ফেব্রুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ নিষিদ্ধ বা সাইডলাইন, সেটা হলেও জয়ের মতো নেতারা কিন্তু দল পুনর্গঠনে মনোযোগ দিয়েছেন। তারা এই নির্বাচনকে বর্জন করে একে রাজ্যাভিষেক বা করোনেশন হিসাবে অভিহিত করছেন। জয় অভিযোগ করেছেন আওয়ামী লীগহীন নির্বাচন হবে বাংলাদেশে একটি অ্যারেঞ্জ গেম, যা দেশের স্থিতিশীলতাকে নষ্ট করবে। তারেক রহমান আমরা কি দেখছি, দেশে ফিরে বিএনপিকে সংঘবদ্ধ করার কাজ শুরু করেছেন। আর জয় কি করছেন? জয় বিদেশে থেকে আওয়ামী লীগকে জাগিয়ে তোলার স্বপ্ন দেখছেন। আওয়ামী লীগ মনে করে জয়ের মতো প্রযুক্তি বান্ধব নেতা আওয়ামী লীগকে আধুনিক করতে পারে। মোহাম্মদ ইউনূস একবার একটি সাক্ষাৎকারে বলেছেন, আওয়ামী লীগ যদি ক্ষমা চায় তাহলে রিকনসিলিয়েশন সম্ভব, কারণ রাজনীতিতে টিকে থাকতে গেলে সমঝোতা প্রয়োজন। কিন্তু জয়ের এই যে সাম্প্রতিক সাক্ষাৎকার, সেখানে তার কঠোর সুর বলছে ভিন্ন কথা। তিনি যেন ক্ষমা চাওয়ার বদলে নিজেদের নির্দোষ প্রমাণের লড়াইয়ে বেশি করে মনোযোগী। ফলে বিদেশে বসে সাজীব ওয়াজেদ জয় যে স্বপ্ন দেখছেন তা নির্ভর করছে অনেকগুলি যদি এবং কিন্তুর ওপরে। সেই যদি এবং কিন্তুর ফারাক কাটিয়ে জয় কি ফিরতে পারবেন বাংলাদেশে? ফিরবেন কি শেখ হাসিনা? তাহলে কবে ফিরবেন জানাবো আপনাদের অবশ্যই, কিন্তু নজর রাখতে হবে আর প্লাস নিউজ।